আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় এই চ্যাপ্টারটির এমসিকিউ ক্লাসে। তো চলো আমরা শুরু করি সরাসরি। আর তোমরা ইতিমধ্যে জানো এই চ্যাপ্টার আসলে এমসিকিউর মধ্যে কী কী টাইপ আছে। শুরুতে আমরা যখন সিকিউগুলো পড়ছিলাম খুব ভালো করে, সেখানে দেখছিলাম কী কী আছে। যে হচ্ছে আমাদের আছে শুরুতেই লব্ধি বেগ, তারপর হচ্ছে নদী নৌকার টাইপগুলা, তারপর হচ্ছে হাতুড়ি পেরেক, যে একটা বা কাঠের তক্তা আর কি, পেরেক বা কাঠের তক্তা বলতে পারি আমরা। তারপরে আমাদের ছিল হচ্ছে স্পেশালি গতির সমীকরণ, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এবং লাস্টে ছিল হচ্ছে প্রাস। এই কয়েকটা আমাদের টাইপ হাতে গোনা। তো চলো আমরা শুরুতেই সুন্দর করে শুরু করি। যেহেতু সূত্রগুলো আমাদের জানা আছে লব্ধির, আমরা সরাসরি এমসিকিউ শুরু করতেছি। ময়মনসিংহ বোর্ড 22-এর প্রথম এমসিকিউ আমরা খেয়াল করি। কি বলছে? এক ব্যক্তি 450 মিটার চওড়া একটি স্রোতহীন নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি 15 মিনিটে পার হলো। তাহলে এটা সময় দেওয়া আছে আমাদের এখানে, আর এখানে কি দেওয়া আছে? 450 মিটার, মানে দূরত্ব দেওয়া আছে। বলছে সাঁতারুর বেগ কত? তাহলে বেগ জিজ্ঞেস করছে আমাদের ভি। তো ভি ইকুয়াল টু কি লিখবো? সিম্পল ভাবে s/t। যেহেতু বলছে স্রোতহীন নদীতে, আমার এখানে লব্ধি বেগের কোনো কাহিনী আসবে না, নর্মাল বেগ। ভি ইকুয়াল টু s/t। তো এস এর মানটা কত আমাদের? যে 450 মিটার, আমরা কিলোমিটার নিয়ে নিব 0.450। আর 15 মিনিট মানে কত আসলে? 15/60। তো এটা করে দিলাম আমি। এটা হিসাব করলে তুমি দেখবে একটা অ্যান্সার চলে আসবে। কত আসছে? 9/5 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। তো খুবই সহজ ছিল, জাস্ট আমরা একটা অঙ্ক করলাম। তারপরের অঙ্কটা তুমি খেয়াল করো। বলছে যে একটি গাড়ি ঘন্টায় 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। গাড়ি থেকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বস্তুকে কোন দিকে নিক্ষেপ করলে তা বস্তুর গতিপথের সমকোণে যাবে। এটা অনেকটা নদী নৌকার অঙ্কের মতো, যে একটা নদীতে স্রোত হচ্ছে 8 কিলোমিটার, 16 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকাকে কোন দিকে চালালে, কত কোণে চালালে সেটা এই 90 ডিগ্রিতে অগ্রসর হবে, সেই অঙ্কটা। তো আমরা সেক্ষেত্রে একটা শর্টকাট জানি বা সূত্র শিখছিলাম এরকম, যে কজ আলফা সমান সমান কত হইতো? যদি এরকম 90 ডিগ্রি হইতো থিটাটা, সেক্ষেত্রে কি হইতো? কজ আলফা সমান সমান -u/v। এখন মানটা বসাই দাও, যে -u এর মান কত? যে -8/16। হিসাব করলে আলফা চলে আসবে 120 ডিগ্রি। যদি এরকম সমকোণ হইতো, লব্ধিটা সমকোণ হইলেই সবসময় কজ আলফা সমান -u/v হবে। লব্ধি সমকোণ হইলেই কি হবে? কজ আলফা সমান -u/v। শেষ। তারপর তুমি মানগুলো বসাই দিবা, দ্যাটস ইট। তো এটা চলে আসবে 120 ডিগ্রি। এখানকার অ্যান্সারটা হবে কত? ডি নাম্বারটা, 120 ডিগ্রি। তো এটা আমাদের বোঝা গেছে, সহজ ছিল এটা। আমরা আরও প্রশ্নটা একটু খেয়াল করি, পরেরটা কি বলছে দেখো। বলছে একটি কণার উপর 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগ তিনটি ক্রিয়া করায় কণাটি সাম্য অবস্থায় আছে। ক্ষুদ্রতর বেগ দুটির মধ্যবর্তী কোণ কত? ক্ষুদ্রতর বেগ কোনগুলো? 3 আর 4। তার মানে হচ্ছে 3 আর 4-এর লব্ধি বের করতে বলছে। তো 3 আর 4-এর লব্ধি অবশ্যই অন্যটা হবে, 5 হবে। কেন? কারণ যেহেতু তিনটে কণা মিলে সাম্য অবস্থায় আছে, তাহলে এদের দুজনের লব্ধি অবশ্যই এর সমানই হইতে হবে। তো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার পাশে কি লিখবো আমরা? যে 2, 3, 4 কজ আলফা। এবার এই আলফাটাই জিজ্ঞেস করছে তারা, যে কজ আলফাটা কত হবে। এবার তুমি হিসাব করো, হিসাব করে তুমি আলফাটা বের করে ফেলতে পারবা। হিসাবটা করলে কত আসে আলফার মানটা? আলফা মানটা আসছে হচ্ছে 90 ডিগ্রি। আলফা মানটা আসছে কত হিসাব করলে? 90 ডিগ্রি। তো বসাই দিবা জাস্ট। হিসাব তো করতেই পারবা। কিভাবে করবা হিসাব? এটা যোগ আছে, এই জিনিসগুলো এখানে যোগ আছে, এবার সে বিয়োগ হবে, পরে গুণ আছে, ভাগ হবে, পরে ইনভার্স করবা, নর্মাল হিসাব যেভাবে করে আর কি। তো এটা আমরা এখান থেকে বুঝলাম। আমরা স্পেশালি নদীনগর টাইপটা এখান থেকে শুরু করব। নদীনগর টাইপে কি কি ফর্মুলা জানা থাকা লাগবে সেগুলো আমরা দেখে আসি। অলরেডি দেখছি আমরা, যদিও যে যদি কখনো বলে ন্যূনতম দূরত্বে নদী পার, সোজাসুজি নদী পার, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি কি হয়? রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, অর্থাৎ আর সমান সমান কি লিখতাম আমরা? যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এছাড়া আমরা এটাও লিখতাম, যে সময় কি লিখতাম? যে ডি বাই দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই লব্ধি বেগ, তো ডি বাই এত, বা সরাসরি লিখতাম কি আমরা? ডি বাই ভি সাইন আলফা। এটাও কিন্তু আমরা লিখতাম এখান থেকে, তাই না? আর ন্যূনতম সময় নদী পারের ক্ষেত্রে কি লিখতে হবে আমরা? যে রুট ওভার ইউ স্কোয়ার যোগ হচ্ছে ভি স্কোয়ার। যে লব্ধিবেগ কি হবে? যেহেতু ন্যূনতম সময় মানে কি? যে তাকে পাড়ি দিয়ে সে রওনা দিবে সোজা, আলফার মানটাই 90। আলফার মান 90 হলে সেক্ষেত্রে লিখতাম কি? রুট ওভার ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার। আর দূরত্ব কি হবে? ডি বাই ভি, নর্মাল বেগ। নর্মাল বেগ ডি বাই ভি, নৌকার বেগ দিলে হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা দেখে আসছি। আমরা দেখি এখান থেকে কি ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে, সেটা আমরা দেখে আসো। হ্যাঁ, তো আমরা চলো সরাসরি একটা এমসিকিউ নিচ্ছি। এই যে এমসিকিউ শুরু হলো আমাদের এখান থেকে। তো কি বলছে খেয়াল করো, প্রথম প্রশ্নটা বলছে এক্স এবং ওয়াই দুটি বাস সমান্তরাল দুটি রাস্তা বরাবর একই দিকে যথাক্রমে 10 এবং 20 এবং 10 বেগে যাচ্ছে। তো একটা গাড়ি যাচ্ছে 20-এ এবং আরেকটা গাড়ি যাচ্ছে কত? 10-এ। একটা 20-এ, একটা 10-এ, একই দিকে। বলছে ওয়াই বাসের সাপেক্ষে এক্স বাসের আপেক্ষিক বেগ কত? যেই বাসের সাপেক্ষে বলবে তাকে মাইনাস করে দিব। ওয়াই বাসের সাপেক্ষে বলছে, ওয়াই বাসকে মাইনাস করে দিব আমরা। যথাক্রমে বলছিল এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তো যার সাপেক্ষে বলছে তাকে মাইনাস করে দিব।
তো তাকে মাইনাস করে দিয়ে অন্য জনের সাথে যোগ করবো। আপেক্ষিক বেগের নিয়ম কি ছিল, যার সাপেক্ষে বলবে তাকে আমরা মাইনাস করে দিয়ে আমরা যোগ করে দিব। তাহলে কি আসবে 20 মাইনাস 10, তাহলে আলটিমেটলি আসবে কত এখানে আমাদের 10। শেষ। ওকে, এবার আমাদের কি বলছে, সরলরেখে গতিশীল একটি কণা 3 মিটার পার সেকেন্ড সমতরণে 20 সেকেন্ড যাবত চলে, গড় বেগ এত হয়। এটা কি দেওয়া আমাদের, গড় বেগ দেওয়া হয়। তো এরপর জিজ্ঞেস করছি কি তাহলে আদিবেগ তাহলে কোনটা হবে, জিজ্ঞেস করছে তাহলে আদিবেগ তাহলে কোনটি। এবার আসলে আমরা কিভাবে করবো, তো নর্মালি আমরা জানি যে ভি ইকুয়াল টু কি জানতাম আমরা, ইউ প্লাস এটি। তো 20 সেকেন্ড পরে যে শেষ বেগ প্রাপ্ত হলে সেটা কত হবে, ইউ প্লাস এটি। এর মানটা কত, এর মানটা দেখা হচ্ছে 3, ভি এর টি এর মানটা হচ্ছে 20, তাহলে 3 20 60, তাহলে 3 × 20, তাহলে এই বেগের শেষ বেগটা কত হবে, ইউ প্লাস 60। ঠিক আছে, তো আমাদের এখন দরকার আদিবেগটা। আমাদের একটা জিনিস দেওয়া আছে যে গড় বেগ, এই গড় বেগ মানেটা কি সেটা আমি একটু লিখে দিই। আবার গড় বেগের সূত্র আমরা কি লিখবো এখান থেকে, তো গড় বেগ মানে কি, নর্মালি গড় বেগ মানে কি, যে গড় বেগ ইকুয়াল টু কি হবে, গড় বেগ ইকুয়াল টু কি হবে, ওই যে আমাদের আদিবেগ ছিল আর শেষ বেগ ছিল তার কি যোগ করে দিতে ভাগ। তো গড় বেগের মানটাই দেওয়া আছে 50, আর আদিবেগ তো আদিবেগ, শেষ বেগ কত, এই শেষ বেগ পাইছি আমরা কত, ইউ প্লাস 60, লিখবো আমরা ইউ প্লাস 60 বাই কত 2, এই হচ্ছে কথা। এবার এখান থেকে হিসাব করো, হিসাব করে আসবে কত, এখানে 50 × 100, আর ওখানে আসবে কত 2u যোগ কত 60, তাই না, 2u যোগ হচ্ছে কত 60। এবার এক কাজ করি, এখান থেকে আমরা বের করে ফেলি, এই 60কে যদি বিয়োগ করি তাহলে 2u সমান কত আসবে, 40 আসবে। তাহলে ইউ সমান সমান আসবে কত, ইউ সমান সমান আসবে হচ্ছে আমাদের কত 20, অ্যান্সার হচ্ছে কত, আদিবেগ হচ্ছে 20। অ্যান্সার কোথায় আছে অপশনে, এই যে আদিবেগ হচ্ছে কত 20 হবে। ঠিক আছে, সি নাম্বারটা আদিবেগ হচ্ছে 20। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটা। এবারে খেয়াল করো যে আমাদের পরের আরও এখানে সূত্র ছিল সেগুলো আমরা জানি, সেগুলো অঙ্ক করবো আমরা পরে, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে গতির সমীকরণগুলো আর কি। গতির সমীকরণ আমরা সবাই জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ওরা ত্বরণ না লিখে কি লিখছে, এফ লিখছে, কারণ এফ সমতরণ বলছে, তুমি এ লিখে করতে পারো, কোনো সমস্যা নাই। তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ প্লাস হাফ এ 2t - 1, এই সুযোগগুলো আমরা বলে দিছি সিকিউ করার সময়। এবার এখান থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসে, আমরা এখান থেকে কিছু প্রশ্ন সলভ করে দেখি। কি বলছে খেয়াল করো, বলছে একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে চলা অবস্থায় ব্রেক করে এত মন্দন সৃষ্টি করলো, চতুর্থ সেকেন্ডে এটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, চতুর্থ সেকেন্ড, তাহলে তুমি শুধু লিখবে কি যে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, চতুর্থ সেকেন্ড, তাহলে শুধু লিখবে এরকম শুধু ছিল ইউ প্লাস হাফ এ 2t - 1। আসলে মান বসাই দিই আমরা এখানে, মান বসালে কি হবে দেখি, আমাদের এখানে কি আছে, ইউ কত লেখা, 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ইউ এর মান হচ্ছে 30, হ্যাঁ, তাহলে এস কত আসবে আমাদের 30 যোগ হাফ এ, এর মানটা কত, এর মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এর মানটা হচ্ছে কত আমাদের 5, আর 2t - 1, 2t কত, এনে দেখো টি এর মান হচ্ছে 4, চতুর্থ বলছে, তাহলে কত আসবে 2 × 4 - 1, হিসাবটা করো কত আসে দেখো, 30 যোগ এর কত আসবে, যে 4 × 2 = 8, 8 থেকে 1 বাদ দিলে 7, 5 × 7 = 35, তাহলে 35/2, তাহলে অ্যান্সারটা আসবে কত, যে হচ্ছে এরকম, নিচে 2 উপরে আসবে কত, যে 30 × 2 = 60, লসাগু করে দিচ্ছি আমরা 60 যোগ 35/2, হ্যাঁ, তাহলে এই হিসাবগুলো কত আসে, 60 আর 30 90, 95/2 আর কি, অ্যান্সার কত 95/2। তুমি ভাগ করো 95/2 করলে কত আসে, যে 46 47 বা হচ্ছে এরকম কিছু একটা আসবে। ও ইউ প্লাস হাফ এ 2t - 1। আমাদের একটা কথা বলছিল, আমরা মানটা একটু মাইনাস বসাবো এখানে, কি বলছিল, এত মন্দন, দেখো খেয়াল করো, এত মন্দন সৃষ্টি করে বলছে, মন্দন, তাহলে অবশ্যই আমরা এইখানে মন্দনের জায়গাটা মাইনাস দিয়ে দিব, আমরা অবশ্যই এখানে একটা মাইনাস দিয়ে দেবো, এখানে মাইনাস থাকবে, যে এই 4-এর মধ্যে মাইনাস থাকবে, আমরা খেয়াল করি নেই, আমরা ত্বরণ ধরছিলাম, কিন্তু ব্যাপারটা কি মন্দন, যদি মন্দন হয় তাহলে কি হবে, 4 × 2 = -8, তাহলে এই জিনিসটাই মাইনাসটা কি সামনে চলে আসবে না, তখন জিনিসটা হবে এরকম মাইনাস আর কি, যখন জিনিসটা হবে এরকম মাইনাস। তো 60 থেকে যদি আমরা বাদ দিই, এখন দেখো খেয়াল করো, যদি বাদ দিই আমরা, যে 60 থেকে 35 যদি বাদ দাও তাহলে আসবে কত, তাহলে হচ্ছে 30 এরকম আসবে, হ্যাঁ, তাহলে আমরা বাদ দিচ্ছি হচ্ছে 60 থেকে 35 বাদ দিলে আমাদের আসবে কত, হচ্ছে 25-এর মতো আসবে, 25, তাহলে 25/2, তো 25/2 মানে কত 12.5, অ্যান্সার হবে কত 12.5, ঠিক আছে, তাহলে দূরত্ব হবে কত 12.5, তো অপশন দেখি আমরা এই 12.5 মিটার। ঠিক আছে, তো একটু খেয়াল করার মতো আসলে এখানে কি, যে এত মন্দন সৃষ্টি করে, তো একটু খেয়াল করতে হবে, খেয়াল না করলে তখন তোমার দেখা যাবে এরকম উল্টা চলে আসবে। ওকে, এই আমাদের একটা জিনিস ছিল। তো এই অঙ্ক আমরা দেখলাম এখান থেকে খুবই সহজ, এটা এমনিতে পারা যাবে, বলছে স্থির অবস্থা হতে এত ত্বরণে 1 মিনিট পর বেগ কত, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এমনিতেই পারা যাবে, এটা দেখার দরকার নেই। মাত্র যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো একটা অঙ্ক, 20 মিটার পার সেকেন্ড বেগে এত ত্বরণে চলমান 5তম সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব, এবার কিন্তু ঠিকই বলছে সমত্বরণ, আগেটাই মন্দন বলছিল, এবার কিন্তু ঠিকই সমত্বরণ, তো নর্মাল ইউ প্লাস হাফ এ 2t - 1, ইউ প্লাস হাফ এ 2t - 1, সেম জিনিস, ইউ প্লাস হাফ এ 2t - 1, তো ইউ এর মানটা বসাই দিবা,
কত ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, তারপরে হাফ এর মানটা কত 4, তারপরে বলছে 2t - 1, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 বসাই দিচ্ছে একবারে মাইনাস কত 1, হিসাব করো 5 দুগুণে 10 - 1 9, 4 9 36, 36 ভাগ 2 কত 18, 20 যোগ হচ্ছে কত আসবে 18 আসবে, তাহলে আসবে কত 30, 38, তাহলে 38 মিটার হবে এস। ঠিক আছে, তো এই আমাদের ছিল। তো এই টাইপ দিয়ে আমাদের পরীক্ষায় বেশ আসে আর কি, মাঝে মাঝে আসে আর কি। হ্যাঁ, এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এরকম আরও অঙ্ক আছে, আমরা দেখি আমরা এখানে কি বলছে। আপেক্ষিক বেগ একই দিকে তুলে যোগ করতে, এখানে আমরা জানি এটা পারা যাবে আর কি, সহজ। এইটাও একই অঙ্ক, দেখো এখানকার অঙ্কগুলো আসলে 9, 10 অঙ্কই আসলে, কারণ এই টাইপটা সহজই। একটি কোনো সমতরণে 5 মিটার পার সেকেন্ড আদিবেগে 50 সেন্টিমিটার পথ অতিক্রম করে 20 মিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করে, কণাটির ত্বরণ কত? সূত্র কি লিখবা, দেখো কি কি দেওয়া আছে, সমতরণ দেওয়া আছে। তাহলে সমতরণে এত আদিবেগে, তাহলে সমতরণে ত্বরণের মানটা লেখা নাই, আদিবেগ দেওয়া, এত পথ অতিক্রম করে এস দেওয়া, এত বেগ অর্জন করে এস দেওয়া, ভি দেওয়া এ। তাহলে ইউ ভি এস এ এগুলো দিয়ে কোন সূত্র ছিল? এক সূত্র ছিল আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো সব কিছু দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, ত্বরণ বের করবা, ঘটনা সহজ। দেখো প্রত্যেকটা মানই দেওয়া, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10 দেওয়া, ভি এর মানটা 10 দেওয়া, বসাবা, এস এর মানটা বসাবা তুমি, ইউ এর মানটা বসাবা 5, এ এর মানটা চলে আসবে সরাসরি। তো এই অঙ্কগুলো আসলে না করলে চলে, পরীক্ষা হলে আমরা পারবো এখান থেকে। হ্যাঁ, ভিন্ন রকম টাইপের অঙ্ক দেখার চেষ্টা করবো। এখানেও সেম একই অঙ্ক, দেখো অঙ্ক একই অঙ্ক। গাড়ি এত আদিবেগে, তাহলে আমি লিখে দিচ্ছি কি দেওয়া আছে, এত আদিবেগ দেওয়া আছে, এত সমতরণ তাহলে এ দেওয়া আছে, এত মিটার অতিক্রম করে, খুঁটিটি অতিক্রমে মোটে গাড়ির বেগ কত ছিল, ভি দেওয়া, তাহলে আবারও ইউ এ ভি দেওয়া, তাহলে কি লিখবা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ডাইরেক্ট মান বসাই দাও। ইউ এর মান কত 15, তাহলে 15 স্কোয়ার যোগ কত 2, এর মান কত 4, এস এর মান কত 150 মিটার। হিসাব করো, হিসাব করে এখান থেকে ভি স্কোয়ার বের করো, পরে ভি বের করে ব্যবহার করে দিবা, তাহলে অ্যান্সারটা চলে আসবে, দ্যাটস ইট। এবং অ্যান্সারটা করলে আসে কত আমাদের 37.7, তাহলে অ্যান্সার কোনটা 37.7, দ্যাটস ইট। তো এগুলো দিয়ে পারা যাবে, আশা করি পারা যাবে, ছোট ছোট অঙ্ক। এটাও সেম একই অঙ্ক আসলে, ছোট অঙ্ক। সরলরেখা চলনের গতির সূত্র জিজ্ঞেস করছে, সিলেট বোর্ড সূত্র, ডিরেক্ট সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ডিরেক্ট সূত্র আসছে। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা আমরা করি, এটা আমাদের বাচ্চা গেলে আসতো আর কি, 19 আমাদের এরকম অঙ্ক আসতো, আমরা এই একটা অঙ্ক করি। সৃজনশীল আমাদের আগে আসতো। জিজ্ঞেস করছি কি, একটি বিড়াল 21 মিটার দূরে একটি ইঁদুরকে দেখে তাকে ধরার জন্য স্থির অবস্থা থেকে এত ত্বরণে দৌড়াতে লাগলো। যদি ইঁদুরটি এত সমবেগে দৌড়াতে থাকে তবে কত সেকেন্ড পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে? তো এক্ষেত্রে আমরা কি করতাম, এক্ষেত্রে আমরা এই কাজ করতাম, সাপোজ এই যে কাহিনী চিত্র আঁকতাম আমরা, কি বলতাম আমাদের, যে প্রথমে কি বলা আছে, একটি বিড়াল 21 মিটার দূরে থেকে ইঁদুরকে দেখে, তার মানে এখানে আমাদের কি আছে, বিড়ালটা আছে, হ্যাঁ, আর সামনে আমাদের কি আছে, ইঁদুরটি আছে, এখানে ইঁদুরটি আছে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, বিড়াল আর সাইডে ইঁদুর, র্যাট। তো দেখে দৌড়তে লাগলো, কত মিটার দূরত্ব এটা, 21 মিটার দূরত্ব, 21 মিটার দূরত্ব। আর প্রশ্নে আরো বলা আছে কি, খেয়াল করো, যে বলা আছে দেখে স্থির অবস্থা থেকে, তার মানে এই ক্যাট ছিল কি স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, সমতরণে দৌড় মারছে, সে 2 ত্বরণ নিয়ে সে দৌড় মারছে। যদি ইঁদুরটি 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় থাকে, ইঁদুরটি দৌড় মারতে পারে কিভাবে, এই দৌড় মারছে কি সমবেগে, ভি ইকুয়াল টু কত 20 দৌড় মারছে। এখন জিজ্ঞেস করছে কোথায় তারা পরস্পরকে ধরতে পারবে, তাহলে আমি ধরলাম যে ধরি তারা এইখানে এসে, এই দূরত্বে এসে তারা পরস্পরকে ধরবে, ধরলাম এটা এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু, এটা সি বিন্দু, তো সি বিন্দুতে এসে তারা পরস্পরকে মানে ধরতে পারবে আর কি। তো এখন তাহলে কি করবো আমরা, সূত্র কি হবে, প্রশ্ন মতে কি হবে, যে এইখান থেকে ওর আসতে যত সময় লাগবে, ওর এইখান থেকে দৌড় দিয়ে এখানে আসতে অতটুকু সময় লাগবে, দুজনের সময় সেম টি, এটা বের করবো। তাহলে কি করা যায়, এখন তুমি নর্মাল জিনিস, তুমি নর্মাল কমন সেন্স দিয়ে বের করে ফেলতে পারো এভাবে। দেখো কি কি এখানে দেওয়া আছে, তুমি এখান থেকে কি লিখতে পারো, যে এসি দূরত্ব ও অতিক্রম করবে কত, বেল অতিক্রম করবে কত, এসি দূরত্ব, ওকে। আর এই এসি সমান কি লিখতে পারবো আমি, এসি সমান এ বি যোগ বিসি, এটা অবশ্যই লেখা যাবে এখান থেকে প্রশ্ন মতে, মান বসায় দাও, এসি সমান এ বি সমান বিসি আর কি, এ বি প্লাস বিসি। এসি এর মান কত, এ থেকে সি, এ থেকে সি দূরত্বটুকু কে দৌড়াইছে, বিড়াল দৌড়াইছে, ক্যাট। তাহলে সে যাচ্ছে কি হবে, ত্বরণ নিয়ে, তা তার অতিক্রান্ত দূরত্বের সূত্র কি লিখবো আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখলাম আমরা, কেন, কারণ সে সমত্বরণে দৌড়াইছে, স্থির ছিল যেন ইউ বাদ দিছি, হাফ এটি স্কোয়ার সমান সমান কি লেখা যাবে, এ বি এর মান কত, এ থেকে বি এর দূরত্ব 21 মিটার, 21 মিটার যোগ এ বিসি দূরত্ব কত, ও তো সমবেগে দৌড়াইছে তাই না, তো এস ইকুয়াল টু ভিটি, তাহলে 20t, এই যে শেষ। এই সমীকরণটা তোমাকে সমাধান করতে হবে। এখন তুই মান বসাই দাও, ত্বরণের মান কত ছিল, ত্বরণের মান ছিল কত 2 বসাই দিলাম আমি, তাহলে হাফ আর 2 কাটা, তো থাকলো টি স্কোয়ার, সব কিছু এক পাশে নিয়ে আসি, টি স্কোয়ার মাইনাস 20t প্লাস প্লাস না সরি মাইনাস 21 মাইনাস
21 সমান সমান 0। এইটাকে মিডল টার্ম করে এখন আমাকে অ্যান্সার বের করতে হবে। ক্যালকুলেটারে সলভ করবা, সলভ করে দেখবা এখানে তোমার অ্যান্সার আসবে কত, যে টি স্কোয়ার মাইনাস 20t মাইনাস 21 করলে কত আসে, টি এর মান আসলে কত আসে আমাদের এখানে 21 বা এরকম কিছু একটা আসে। তুমি ক্যালকুলেটারে এবার এটাকে দ্বিঘাত সমীকরণে সলভ করো, অ্যান্সার চলে আসবে। তো এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরটা বলছে যে ইউ এবং এফ ধ্রুবক হলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এর লেখো চিত্রটা দেখতে কিরকম হবে। অ্যান্সারটা হবে হচ্ছে পরাবৃত্তের মতো, তো মনে রাখতে পারো। আমরা আর টাইপ দেখবো পরে বুলেট তক্তা সংক্রান্ত যে টাইপটা সেটা কি বলছে, বলছে যে কোনো একটা বুলেট এরকম আর কি, হ্যাঁ মনে করো এই হচ্ছে একটা তক্তা, একটা বুলেট আসলো, বুলেট এসে এই তক্তার মধ্যে প্রবেশ করলো, এতটুকু প্রবেশ করছে, এতটুকু প্রবেশ করার পর মনে করো তার বেগ আগের থেকে কিছু একটা অংশ কমে গেছে, তাহলে সে তো আরও কিছুটুকু অংশ যাবে। পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে সে আর কতটুকু অংশ সামনে যাবে, এই লালটুকু অংশের মান কত, দূরত্ব বের করতে বলে। তাই শর্টকাট মনে রাখবা যে কোনো বুলেট যদি এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগের এত অংশ বেগ হারিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তার অতিক্রম দূরত্ব কত হবে, এরকম হবে যে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এত অংশ বেগ হারিয়ে আরও এস প্রাইম দূরত্ব অতিক্রম করতে চায়, তাহলে সে আর কত দূরত্ব যাবে। তো এই হচ্ছে সূত্র, এন স্কোয়ার ডিভাইড বাই মানে এস ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস 1। এত অংশ অবশিষ্ট থাকে, হারিয়ে না, এখানে যে কোনো বুলেটের তক্তা এস দূরত্ব অতিক্রম করে যদি 1/n অংশ তার বেগ অবশিষ্ট থাকে, হ্যাঁ অবশিষ্ট থাকে, তাহলে সে আর কতটুকু দূরত্ব যাবে, এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো আমরা দেখি অঙ্ক করার সময় কীভাবে আমরা করবো। আর একটা মনে রাখতে পারি এখান থেকে যে কোনো বুলেট একটি তক্তা ভেদ করে 1/n অংশ বেগ হারালে সমপুরত্বের মোট x সংখ্যক তক্তা ভেদ করলে তাহলে সেই x এর মান কত হবে, n/2। হ্যাঁ, সে আরো কতটি তক্তা ভেদ করতে পারবে, অ্যান্সার হচ্ছে n/2। আর বেগ n গুণ করলে মোট কয়টি তক্তা ভেদ করতে পারবে, যে n স্কোয়ার গুণ তক্তা ভেদ করতে পারবে। বেগ দ্বিগুণ করলাম 4টি তক্তা ভেদ করতে পারবে, 5 গুণ করলাম 25টি তক্তা ভেদ করতে পারবে। ওকে, এবার সাথে সাথে পূর্বের তক্তা সংখ্যা, মনে করো আগে বেগ যা ছিল একটা তক্তা ভেদ করতে পারতো, তাহলে 1 হবে। কিন্তু যদি বলতো যে আগে বেগ ভি থাকলে 2টা তক্তা ভেদ করে, এখন বেগ 4 গুণ করলাম কয়টি তক্তা ভেদ করবে, তাহলে 16 গুণ, তার মানে আগে তো 2 ছিল সাথে আরো 16, তার মানে 16 গুণ 2 32টা হবে তখন। আর তাহলে উল্টা সেম, স্কোয়ার থেকে রুট, যে n সংখ্যক তক্তা ভেদ করতে যত গুণ বেগ করতে হবে, আমি চাইলাম আমি 16 গুণ তক্তা ভেদ করতে চাই, তাহলে বেগ 4 গুণ করতে হবে, এরকম কথাটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখি এখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে। মানে এই একটা অঙ্ক দেখি আমাদের বুলেট তক্তার, এই দেখো এই অঙ্কটা পরীক্ষা আসছিল আমাদের। বলছে একটি তীর একটি দেওয়ালের ভিতরে 3 ইঞ্চি ঢুকবার পর তার বেগ অর্ধেক হারায়। তো বেগ অর্ধেক হারাইলে বেগ কতটুকু অবশিষ্ট থাকে জানো, বেগ অবশিষ্ট থাকে হচ্ছে অর্ধেক, কারণ অর্ধেক হারাইছে, তাহলে অবশিষ্ট কত, তাহলে অবশিষ্ট হবে হচ্ছে অর্ধেক, 1 মাইনাস হাফ, বেগ থাকে কত, অর্ধেক, তাহলে আসবে কত, হাফ। তাহলে অবশিষ্ট থাকে হাফ, তাহলে 1/n, অবশিষ্ট মানে কত, 1/n, তাহলে এই n এর মান কত, এখানে 2। তাহলে আমরা আর কতটুকু দেওয়ালে প্রবেশ করবে জিজ্ঞেস করছে, কি লিখবো, লিখবো s ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। তো ডি বা এস এর মান কত ছিল আমাদের, আগে 3 ইঞ্চি ঢুকছিল তাই না, তো 3 ইঞ্চি 3, n এর মান কত, n এর মানটা বসাই দিয়ে আমরা কত দেখো 2, 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 মানে 3, তাহলে 3/3 মানে কত, 1, তার মানে আরো 1 সেন্টিমিটার সে প্রবেশ করতে পারবে। তাহলে 1 সেন্টিমিটার 1 ইঞ্চি আর কি। ঠিক আছে, এই ছিল এখানকার টাইপটা। স্পেশালি আমাদের এখন একটা বাকি আছে যে উলম্ব গতির সূত্রগুলা, এবং হচ্ছে কোনটা, উলম্ব গতির পাশাপাশি যে প্রাসের অঙ্কগুলো, যে উলম্ব গতি এবং প্রাস থেকে আমাদের কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। খেয়াল করো, বলছে এখানে কি, যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রগুলো লিখতাম, যে বস্তু পড়তো উপর থেকে নিচে, তো আমরা প্লাসের সূত্রগুলো লিখতাম যে ইউ প্লাস জিটি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2js, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, লিখে দিয়েছিলাম কিন্তু সূত্রগুলো অলরেডি। যে সিকিউর সময় ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী হবে, ইউ মাইনাস জিটি, ইউ স্কোয়ার মাইনাস 2js, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ মাইনাস হাফ জি 2t মাইনাস 1, জাস্ট সামনে একটা মাইনাস। আর যদি এই উচ্চতা হতে উপরে মারি আবার, সেক্ষেত্রে কী হইতো, খালি আমাদের যেরকম যে এভাবে লিখতে পারতাম আমরা চাইলে, ভি ইকুয়াল টু এই যে লিখতে পারতাম মাইনাস ইউ প্লাস জিটি লিখে দিয়েছিলাম, বা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এরকম লিখে দিয়েছিলাম। তো একটু মনে রাখতে পারো, সরাসরি অঙ্ক করতে গিয়ে তোমার হেল্প হবে। আর এখানে ওরা আরো কিছু সূত্র লিখে দিচ্ছে সরাসরি, যে এই বিভিন্ন টাইপের ক্ষেত্রে সূত্র আকারে মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, অঙ্ক করার সময় দেখা যাবে। তা মনে রাখতে পারো একটা বস্তুকে খাড়া উপরে মারলে সর্বোচ্চ উচ্চতা কত হয়, ইউ স্কোয়ার বাই 2g, এটাও আমরা দেখছি সিকিউর সময়। আর টি সমান সমান কত হয়তো 2u/g। এগুলোতে আমাদের বেশ প্রশ্ন পরীক্ষা আসে, আমরা একটু দেখি চেক করি।
এই টাইপ থেকে দেখো এখান থেকে বলছে কি একটা পাথরকে ভূমি থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এটি 5 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দুতে ফিরে আসে, তাহলে ভূমিতে পতনের বেগ কত? তাহলে আমরা সূত্র জানতাম এরকম যে উপরে উঠে নিচে নামলো বিচরণকাল, সূত্র কি 2u/g, তাই না? 2u/g। তো এখান থেকে যদি আমরা এই কমন মান বসাই দিই, 5 সেকেন্ড পর ফিরে আসছে মানে কি এই টি এর মানটা 5, তাহলে এই 5 সমান কি লিখবো আমি 2u/g এর মান কত 9.8। একটু যদি হিসাব করে এখান থেকে ইউ এর মান কত আসে খেয়াল করো তো, এখান থেকে ইউ এর মান কত আসে 5.50 ভাগ 2 মানে কত 25-এর কাছাকাছি, 25-এর কাছাকাছি, তাহলে 24.5 আসছে আমাদের। ওরা জিজ্ঞেস করছে তাহলে যে পাথরকে ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করেছিল, পাথরটি ভূমিতে পতন বেগ কত? দেখো ওরা চাইছে পতন বেগ, আমি বের করলাম আদি বেগ। ঘটনা হচ্ছে যত বেগে নিক্ষেপ করবো অত বেগেই পড়বে, তাহলে মানে এটাই পতন বেগ, আদি বেগ বের করছি, এটাই পতন বেগ। এটা একটা ভালো জিনিস ছিল। পরেরটা দেখতে পাবো, পরের অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বলছে 270 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো, পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে, পাথরটি যখন পতিত হয়েছিল তখন বেলুনের উচ্চতা কত মিটার ছিল, মানে কত মিটার উচ্চতা হতে ওই বেলুনটা বা পাথরটা পড়ছিল জিজ্ঞেস করছে। দেখবে খেয়াল করো, সে অলরেডি উপরে উঠতেছে, তারপরে এই অঙ্কটা আমরা করছিলাম, একটা বেলুন উপরে উঠতেছে, উঠতে উঠতে হঠাৎ করে আমরা কি এই যে সুতোটা কেটে দিলাম, তো পাথরটা পড়ে গেল। তো পাথরটা কি ধাপ করে নিচে পড়ে নাকি পাথরটা আগে একটু উপরে উঠে তারপরে নিচে পড়ে? এরকম আগে উপরে উঠে তারপর নিচে পড়ে। এই টাইপের ক্ষেত্রে আমরা সূত্র কি লিখছিলাম, এরকম লিখছিলাম যে h = -ut + ½ of gt², তাই না? এই আমাদের সূত্র ছিল, মান বসাই দিবা শেষ, -ut + ½ of gt²। দেখো h এর মান কত, এটাই তারা জিজ্ঞেস করছে, h এর মান বের করো। কি করবো, এখানকার h এর মানটা বের করবো এখান থেকে, এই -ut, ইউ এর মান কত বলা আছে প্রশ্নে 20 বলা আছে, তাহলে মাইনাস কত 20, টি এর মান কত 10 সেকেন্ড পরে পড়ছে, প্লাস ½ gt², হাফ 9.8 × t² কত 10, হিসাব করে একটা মান তুমি পাওয়া যাবে এখানে আর কি, যে -200 আর আসবে কত 4.9 × কত, এটা হচ্ছে 100, আর হিসাব করো চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে, কত হবে 290, তাহলে অ্যান্সার কত হবে 290। তাহলে সরাসরি কিন্তু এটা আমরা করছিলাম সিকিউ এর মধ্যে, এটি এমসিকিউতে চলে আসছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনাগুলো, এগুলো নর্মাল পারবে, এত মিটার থেকে ফেলছি কত সময় লাগবে ½ gt², এগুলো নর্মাল অঙ্ক আর কি। হ্যাঁ, এটাও সেম বলছে, এত উপর থেকে পেলাম 5 সেকেন্ডে পড়ছে, বলছে শেষ 3 সেকেন্ডে কত ফুট পড়ছিল, শেষ 3 সেকেন্ডে জিজ্ঞেস করছে, তুমি কি করবা যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, যে 5 সেকেন্ডে সে কতটুকু নামতে পারে, আর হচ্ছে 2 সেকেন্ডে কতটুকু নামতে পারে, এই তুমি বের করবা। 5 সেকেন্ডে আর 2 সেকেন্ড বিয়োগ করলে দেবো আবার যে শেষ 3 সেকেন্ডে কতটুকু নামলো, তো 5 সেকেন্ডের এই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, বের করে তুমি দেখতে পাবা এখান থেকে অ্যান্সারটা কত হয়। ওকে, এইটা একটা প্রশ্ন ছিল, সর্বোচ্চ উচ্চতা কত, সূত্র কি হয় u²/2g, সরাসরি সূত্র বসালে শেষ। এটাও সেম বলছে, সর্বাধিক উচ্চতা কত u²/2g, সরাসরি সূত্র বসালেই চলে আসবে u²/2g। ঠিক আছে, এইখানকার ঘটনাগুলো গেল। তাছাড়া আরও সূত্র এখানে একই টাইপ দিয়ে অনেক প্রশ্ন আছে। দেখো বলছে ভূমি হতে ইউ আদি বেগে একটা বস্তু উলম্বভাবে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ কততে উঠবে, সেম এই u²/2g, সরাসরি সূত্রটাই দেওয়া আছে। আরেকটা প্রশ্ন বলছে স্থির অবস্থা হতে 2 মিটার উঁচু অবাধে খাড়া নিম্নমুখী পড়ন্ত বস্তু ভূমিতে পতনকাল কত সেকেন্ড, তাহলে এস কি হবে, h = ut + ½ gt², তাহলে ½ gt² হবে, এই সূত্র হবে কত, h = ½ gt², মান বসাই দাও শেষ, h এর মান 2 লেখা আর এখান থেকে টি বের করতে হবে, হয়ে গেল। আমাদের ইম্পর্টেন্ট যে টাইপটা এসেছে প্রাসের অঙ্কটঙ্কগুলো এখান থেকে আমাদের বেশ আসে আর কি। হ্যাঁ, প্রাসের টাইপটা আমাদের এখানকে আসলে মেইন টাইপ, এমসিকিউর জন্য প্রাসের অঙ্ক সবচেয়ে বেশি আসে। তো দেখি আমরা আসলে এখান থেকে প্রাসের কী কী অঙ্ক কীভাবে আসতে পারে সেটা দেখে ফেলি। যে আলফা কোণে ভূমি থেকে ইউ আদিবেগে নিক্ষিপ্ত নির্দিষ্ট সময় একটা প্রাসের গতিপথ যেরকম হয়, আমি এখানে নিক্ষেপ করলাম তাকে, আমি ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, তাহলে সে আসলে ইউ আদিবেগে মারলাম, সে এইভাবে গিয়ে পড়বে। তো এই দূরত্বটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম আমরা কি, যে এখান থেকে যেখান থেকে মারলাম আর যেখানে গিয়ে পড়লো এই দূরত্বকে আমরা কি নাম দিতাম, যে বলতাম হচ্ছে পাল্লা। আর মাঝখানে সর্বোচ্চ এই উচ্চতা কি বলতাম, সর্বাধিক উচ্চতা। আর এটাকে আমরা কি বলতাম, যে হচ্ছে আলফা কোণ, আলফা নিক্ষেপণ কোণ। এবার যে আলফা কোণে ভূমি থেকে ইউ বেগে নিক্ষিপ্ত প্রাসে কি হবে, যদি কখন জিজ্ঞেস করে এই যে আমি আলফা কোণে ইউ আদিবেগে মারলাম, তো এই আদিবেগে যদি কখনো এরকম এক্স অক্ষের উপাংশ আদিবেগের ওয়াই অক্ষের উপাংশ যদি কখনো জিজ্ঞেস করে, সেক্ষেত্রে মনে রাখবা এই আদিবেগের আনুভূমিক উপাংশ কত হবে ইউ কজ আলফা, আর এই উলম্ব বড় উপাংশ কত হবে, যেরকম হবে ভি ওয়াই, ইউ ওয়াই লিখতে পারি আমরা, এটাকে লিখে আমরা এরকম ভি সাইন আলফা মাইনাস জিটি, এটা এদিকে কি হবে ভি কজ আলফা, আর এই বড় হবে কত ভি সাইন আলফা মাইনাস জিটি। আর বেগের সূত্র কি হবে
আলটিমেটলি যে কোনো সময় বেগ কী হবে এরকম যে ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার যোগ হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। তুমি সূত্র মনে রাখতে পারো যেখানে ভি এক্স সমান কি এরকম, ভি এক্স সমান সবসময় কী হবে ভি কজ আলফা, আর ভি ওয়াই সমান কী হবে যে ভি সাইন আলফা মাইনাস জিটি। তো তুমি এটুকু এভাবে মনে রাখতে পারো আর কি। ভি দিয়ে লিখলাম যেহেতু ভি লিখলাম, বা তুমি হচ্ছে ইউ লিখলে ইউ দিয়ে লিখতে পারতো, এখানে ইউ লিখছো তাহলে ইউ কজ আলফা লিখতে পারো, ইউ কজ আলফা ইউ সাইন আলফা লিখতে পারো, তাহলে ইউ কজ আলফা ইউ সাইন আলফা, ঠিক আছে এইভাবে লিখতে পারো সমস্যা নেই। আদি বেগের কজ আলফা বাংলা কথা। এই হচ্ছে ঘটনা। আনুভূমিক সরণ, এটা আমরা সরাসরি সূত্র শিখলাম যে আনুভূমিক সরণ সে এতটুকু আনুভূমিক সরণ এক্স কত বুঝলাম না আমরা, কত ইউ কজ আলফা ইন্টু টি, ইউ কজ আলফা ইন্টু টি, এটা আমরা পড়ছিলাম। আর উলম্ব সরণ বের করতে বললে আমরা পারতাম কি ছিল আমাদের যে ইউ সাইন আলফা ইউ সাইন আলফা সাইন আলফা ইউ সাইন আলফা টি মাইনাস কত হাফ অফ জিটি স্কোয়ার। এটা আমরা দেখছিলাম যে আমাদের উলম্ব সরণ বলেও আমরা ইউজ করতাম। এই যেগুলো লেখা আছে এখানে সমস্যা নেই। আর আরও জিজ্ঞেস করছে এখানে কি যে এই পাশে এগুলো তো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতার সূত্রগত, এই সি সূত্রগত, এই সূত্রগুলোই পরীক্ষা আসে। আনুভূমিক পাল্লার সূত্রগত, এই টি এর সূত্রগত, এরকম। আর আমরা দেখছিলাম যে এরকম একটা সূত্র ছিল ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটা হচ্ছে আমাদের এই উলম্ব সরণ বের করার জন্য আরেকটা সূত্র। তো ঠিক আছে, আমরা এইগুলো টাইপ থেকে আমরা দেখবো অঙ্কটঙ্ক। তার আগে আরেকটা টাইপও ছিল আমাদের, যদি আমরা কখনো যে একটা আনুভূমিকভাবে নিক্ষেপ করতাম, যে আমরা বিল্ডিংয়ে আসি এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে বস্তুর এইভাবে পড়তো। তো এই ক্ষেত্রে সূত্র কী ছিল, ছিল আমাদের আর, এইটুকু দূরত্ব ছিল আমাদের আর, আর সময় লাগতো হচ্ছে টি। এটা সূত্র ছিল সেরকম রুট ওভার 2h বাই জি, আর এর সূত্র ছিল কত ইউ রুট ওভার 2h বাই জি, যে কত আদিবেগে মারছিলাম আর কত সময় লাগছে। এই 2h মানে h মানে উচ্চতা, কত উচ্চতা হতে আমরা মারছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা গেল। এবার কি কি অঙ্ক আসতে পারে সেটা আমরা এমসিকিউ দেখা শুরু করি। দেখো এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে, সরাসরি ডিরেক্ট সূত্র বসালেই শেষ হয়ে যায়। যে একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, বলটির বিচরণ কালো। সরাসরি সূত্র টি সমান 2u সাইন আলফা বাই জি। সূত্রটা মনে রাখলে মান বসালে শেষ, আর কিছু না। দেখো বোর্ডে আসছে, জাস্ট তোমাকে টাইপগুলো দেখাচ্ছে। তোমাকে বলছে কি এত মিটার এত আদিবেগে মারছি, এত কোণে মারছি, সর্বাধিক কত মিটার উচ্চতায় উঠবে। এই স্ন্যাক্সের সূত্র কি ছিল যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g, এমন সূত্র ছিল। এই মানগুলো খালি জাস্ট বসাই দিবা এখানে, প্রত্যেকটা মান আদিবেগের মান, আলফার মান, শেষ। আর তো কোনো মান দরকার নেই, দ্যাটস ইট। তুমি দেখো যে হ্যাঁ এই সেম টাইপের অঙ্ক তুমি চাইলেই সূত্রটা মনে রাখলেই মান বসালেই পারা যাবে, আর তেমন কিছু না। তুমি জাস্ট দেখে এটা সাহস বানাও যে হ্যাঁ এরকম আসতে তো পারবোই আমি। তো এত বেগে নিক্ষিপ্ত প্রাসের পাল্লা এত হলে নিক্ষেপণ কোণ কত জিজ্ঞেস করছে। এত বেগে মারছিলাম, পাল্লা যদি এত হয় তাহলে নিক্ষেপণ কোণ কত। তুমি সরাসরি লিখবা যে পাল্লার সূত্র। আমার পাল্লার সূত্র কি জানি যে আর সমান সমাবেশ সূত্র ছিল সেরকম যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই কত জি। আর এর মান বলেছে, তুমি আর এর মানটা বসাও। আর এর মান কত বলছে 60 মিটার, তো জি এর মানটা কত বলছে 9.8। ইউ এর মানটা কত, ইউ এর মানটা জিজ্ঞেস কর, নিক্ষেপণ না বেগ দেওয়া আছে 30, তাহলে 30 স্কোয়ার সাইন 2 আলফা, শেষ। এবার তুমি এগুলো গুণ করো যে 9.8 গুণ 60 ভাগ 30 স্কোয়ার, এখান থেকে সাইন ইনভার্স করো 2 আলফা বের হবে, পরে এখান থেকে আলফা বের করতে পারবা। এই যে সাইন ইনভার্সগুলো আসছে এত, দুইটা ভাগ করে দিচ্ছি 20 ডিগ্রি। তো এইগুলো দেখছো সরাসরি সূত্র থেকে আসে, আর কি সরাসরি সূত্র থেকে আসে। দেখো এখানে সেম এত বেগে মারছে, সর্বাধিক উচ্চতা কত ডিরেক্ট সর্বাধিক উচ্চতা মান বসালে হয়ে যাবে। আর এখানে তো সরাসরি সূত্রই জিজ্ঞেস করছে যে আনুভূমিকের সাথে যে এ কোণে বি বেগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, দেখো কি বলছে, চালাকি করছে, এ কোণে বি বেগে মারছে, তাহলে সেই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা কি হবে। তো সূত্র শিখছিলাম যে সর্বাধিক উচ্চতা কি হইতো যে ভি স্কোয়ার, তারপরে কি ইউ স্কোয়ার যোগ সাইন স্কোয়ার। কিন্তু তো এই সাইন এর স্কোয়ার নাই, তাহলে এটা হবে না, এটা বাদ দিলে এটা হবে না। এটা যদি হবে না তাহলে বুঝতে পারছো বাকি দুইটা হবে, তো তুমি সরাসরি অ্যান্সার বি আর সি দাগাইতে পারবা আর কি। ও না, এখানে অপশন ওরকম ছিল না, অপশন মানে চারটাই আছে। হ্যাঁ এটা চারটে দাম, তো বললাম যে এটা হবে না মানে কি, তার মানে কি 2 আর 3 হবে। 2 আর 3 কোনটার মধ্যে আছে তুমি খেয়াল করো, 2 আর 3 কোনটার মধ্যে আছে, 2 আর 3 সি নাম্বার আছে। তো এটা দাগাই দিও চোখ বন্ধ করে, তারপর মিলাই দেখি সর্বোচ্চ উচ্চতায় গমনকাল ইউ সাইন আলফা বাই কত জি ছিল। তারপরে আনুভূমিক পাল্লা যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, হ্যাঁ শেষ। আর তুমি শুধুমাত্র কি করছো, এই আলফার জায়গায় এ লেখছে আর বেগের জায়গায় বি লেখছে, তুমি রিপ্লেস করে দাও, চলে আসবে, সহজ জিনিস।
এখান থেকে দেখো সেম প্রশ্ন আসছে যে ইউ আদিবেগে নিক্ষেপ করলাম কি কি হবে, তুমি ব্যাখ্যা করো যে এটার অ্যান্সার কি কি হবে। সর্বোচ্চ বা ইউ স্কোয়ার বাই জি, না ইউ স্কোয়ার বাই 2g, এটা ভুল আছে। এটা ভুল মানে কি, বাকি দুটো রাইট হবে বোঝা যাচ্ছে, কারণ অপশন যেহেতু বহুপদী দিয়ে দেওয়া। হ্যাঁ এরকম, তো এটাও পারা যাবে আশা করি। এখানেও দেখো একই টাইপেরই প্রশ্ন ঘুরে ফিরে, একই টাইপের প্রশ্ন, একটু বড় টড়ো প্রশ্ন থাকে মাঝে মাঝে, যেমন এই যে একটা বড় প্রশ্ন আছে তোমার জন্য একটু প্যারা দাও, একটু কষ্ট হবে। এটা আসলে বোর্ডে আসছিল, খুবই খারাপ হয়েছে আশাটা। দেখি তাও কি বলছে। বলছে কোনো প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা আর বিচরণকালটা টি হলে সর্বাধিক উচ্চতা এইচ হলে এই কত। তো এই যে এই একটা জিনিস দেখো, এই একটা জিনিস শিখাই দিই, একটা সূত্র মনে রাখবো আজকে থেকে, যেরকম যে টেন আলফা সমান সমান হচ্ছে কত 4h/r, এটা প্রমাণ করলে আসে 4h কে r দিয়ে ভাগ করে টেন আলফা আসবে। এইচ এর সূত্র আর এর সূত্র বসায় ভাগ দিলে আসে। তো এটা রাইট কিনা আমরা চেক করি, তাহলে আসো রাইট কিনা বুঝবো কিভাবে। এই আরটা এখানে আনলাম, তাহলে আর সমান সমান কি আসবে যে এরকম 4h আসবে কত 1/10 আলফা, 1/10 আলফা। তাহলে আর সমান সমান 4h ডিভাইড বাই 1/10 আলফা। আর 1/10 আলফা মানে কি খেয়াল করছো, যে 1/10 আলফা 4h 1/10 আলফা মানে কিন্তু কট আলফা। আর সমান সমান 4h কট আলফা। দেখো এইটা, তার মানে এইটা রাইট, আর যাই হোক এইটা রাইট, এটা বুঝছি যে হ্যাঁ এইটা রাইট। তারপরে কি এই যে জিডি স্কোয়ার সমান সমান যে 8h, এইটাও তোমাকে হিসাব নিকাশ করে বের করতে হবে, একটু কষ্ট হবে আর কি। হ্যাঁ এটা এটা ওরা প্রমাণ করে দেখাইছে আর কি। এটা তুমি এই লাইন জানা থাকলে তুমি সহজেই প্রমাণটা করতে পারতা, বড় করে করতে হয়েছে। তো ওরা করছে কি যে জিডি স্কোয়ার বাই এই একটা, ওইটাও একটা প্রমাণ আর কি। তো এইচ কে টি স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখা যায় যে হ্যাঁ চলে আসে যে জিটি স্কোয়ার সমান 8h। তাহলে তুমি এটা মনে রাখতে পারো আর কি, জিটি স্কোয়ার সমান কি আসে সব সময় 8h, এটা ফর্মুলাই, মানে এটা চেঞ্জ হবে না, জিটি স্কোয়ার করলে তুমি 8h পাবাই এরকম। এটাও রাইট আসলে। আর 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা আমাদের কি চাইছিল যে আলফা সমান tan ইনভার্স জিটি স্কোয়ার বাই 2r। খেয়াল করো 8h আমাদের কত ছিল 4h ছিল না, তো 8h সমান যদি জিটি স্কোয়ার হয় তাহলে 4h সমান সমান কত, তাহলে আমি এই কাজ করলাম। আচ্ছা পরের লাইনে করি, তো জিটি স্কোয়ার সমান সমান কত 4h, তাহলে আমি 4 × 2h লিখলাম। তো এক কাজ করলাম, জিটি স্কোয়ার সমান সমান 4h লিখে এই 2টাকে নিচে ভাগ দিয়ে দিলাম, শেষ। আর 4h সমান সমান কি লেখা যায়, 4h সমান সমান r tan আলফা লেখা যায়। তাহলে তুমি এই 4h এর পরিবর্তে লিখে দেবা কি যে r tan আলফা, r tan আলফা লিখে দিয়ে তুমি এখান থেকে আলফা বের করো, দেখবা কি চলে আসবে tan ইনভার্স জিটি স্কোয়ার বাই 2r। তার মানে আমাদের কি সবগুলাই সঠিক। তো একটু কষ্ট করে বের করতে হইতো আর কি প্রশ্নটা আর কি, বোর্ডে যেহেতু আসছে, ঠিক আছে এরকম আর কি। একটা বহুপদী দেখতে পারি কি কি বলছে, 31 32 অ্যান্সার দাও, 49 মারছি 30 ডিগ্রিতে মারছি। বলছে বিচরণকাল কত 2u sin আলফা বাই জি, সূত্র বসাইলেই শেষ, ডিরেক্ট সূত্র, বোর্ডে এগুলো সব বোর্ডে দেখো 2বার আসছে আর কি। হ্যাঁ প্রত্যেকদিন বোর্ডেরই অঙ্ক। আর বলছে সর্বাধিক উচ্চতা কত ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g, মান বসাও, শেষ। সূত্রগুলো তোমার ভালো মতো জানা থাকা লাগবে। আরেকটা কাজ যেটা করতে পারো তোমরা এখান থেকে, যে মেইন জিনিসগুলো সূত্রগুলা, সূত্র থেকে সরাসরি আমাদের ম্যাথ আসছে। আর কিছু ছোট প্রমাণ, মানে প্রমাণের লাইনগুলো একটু মনে রাখতে পারো, পরীক্ষায় কখনো কখনো সরাসরি দিতে পারে। প্রমাণের লাইন মানে প্রমাণের অ্যান্সার লাইন, যে প্রমাণের যে অ্যান্সারগুলো থাকতো যে এটা সমান এটা হয়, তো সেইটা চাইলে একটু মনে রাখতে পারো, তুমি মাঝে মাঝে 2-1টা কমন পাইলেও পাইতে পারো আর কি। তাছাড়া সূত্র ডিরেক্ট এত আমার কিছু আসবে না, সূত্র থেকে অ্যান্সার আসবে, দাদা আমরা বেসিকে শিখছি ওইটুক দিয়েই হয়ে যাবে। তুমি দেখো ওগুলো দিয়ে কিন্তু ঘুরে ফিরে আমাদের আসছে, ওগুলো দিয়েই ঘুরে ফিরে আসছে। দেখো সেই একই জিনিস, পাল্লা কত, উচ্চতা কত, বিচরণকাল কত, সর্বাধিক উচ্চতা, পাল্লা, বিচরণকাল, ওই একই জিনিস আসলে ঘুরে ফিরে আসলে এখান থেকে আমাদের আসে, ঠিক আছে। তো আশা করি এই পারা যাবে আর কি। আমরা বেসিকে যা শিখছিলাম প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর করে কইরো, তাইলেই এনাফ হয়ে যাচ্ছে প্রত্যেকটা সূত্র। এটা আমার তেমন কিছু নতুন কিছু আসে, নতুন টাইপ তেমন কিছু নাই। তো সুন্দর করে প্র্যাকটিস করে ফেলো। আর এই চ্যাপ্টারটি যেন খুব সুন্দরভাবে পরীক্ষা আসলে সিকিউ সহ এমসিকিউ খুব ভালো মতো অ্যান্সার করতে পারো। তো অবশ্যই সূত্রগুলা, প্রমাণ লাইনগুলো একটু মনে রেখো, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ভালো থাকো।